প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের নামাজ আদায় করতে গেলে আমাদের যে প্রথম যে আমাদের দরকার সেটা হলো তাহারত অর্জন করা, পবিত্রতা অর্জন করা। যে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহারত সেটা হচ্ছে নামাজের জন্য চাবি। এই জন্য আগে যদি আমরা নামাজ আদায় করতে যাই তার পূর্বে অবশ্যই আমাদেরকে তাহারত অর্জন করতে হবে। তো এই তাহারত অর্জন করতে গেলে আমাদের দরকার কিভাবে তাহারতটা সুন্দর হয়, আমার তাহারত অর্জন করা কিভাবে সবচেয়ে বেশি সুন্দর হয়। এই জন্য তাহারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মিসওয়াক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে এত প্রাধান্য দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য এটা কষ্টকর না হতো, যদি আমার উম্মতের জন্য এটা কষ্টের বাহিরে চলে না যেত, তাহলে আমি অবশ্যই আমার উম্মতের জন্য নামাজের আগে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। এই মিসওয়াকের এত ফজিলত হাদিসের মধ্যে মিসওয়াকের 70টা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে যে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে আদনা সেটা হচ্ছে যে মৃত্যুর সময় বান্দার ঈমান নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় একটা ফজিলত আর আমল আমরা কিভাবে ছেড়ে দিচ্ছি। আমরা এখনো যদি আমি জিজ্ঞেস করি যে কার কার কাছে মিসওয়াক আছে, আপনারা অনেকেই মিসওয়াক বেরাতে পারবেন না। আজ আমরা মিসওয়াকের আমল ছেড়ে দিয়েছি বলে, অথচ এই মিসওয়াকের ফজিলত রাসূল বর্ণনা করেছেন যে এই মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা শোনাচ্ছি। যে মিসওয়াক যদি ঠিকভাবে আদায় করা হয়, মুখের দুর্গন্ধ দূর হয়। মুখের দুর্গন্ধের কষ্ট এত একটা কষ্ট, আপনি কারোর সাথে কথা বলতে যাবেন তো আপনার কথার মধ্যে যদি সেই কষ্ট পাই, তাহলে মুসলমানদের কষ্ট দেওয়া যায় আছে? মুসলমানদের কষ্ট দেওয়া যায়? তাহলে আপনি কেন কষ্ট দিচ্ছেন? আপনার দরকার তো মিসওয়াক করা। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁত শক্ত হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, ঈমান নসিব হয়। তাহলে আমরা কেন এত একটা গুরুত্বপূর্ণ আমলকে ছেড়ে দিচ্ছি? এই জন্য আমাদের উচিত যখন আমরা সালাত আদায় করবো, যখন আমরা তাহারত অর্জন করতে যাব, তখন আমরা অবশ্যই মিসওয়াকের আমলটা করবো।